আরও কয়েকদিন অব্যাহত থাকবে তাপপ্রবাহের বর্তমান পরিস্থিতি। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নওয়াজ কবির। তিনি বলেন, সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের কোথাও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা সহ বেশি বেশি নিরাপদ পানি পান করার পরামর্শ চিকিৎসকদের। পানির পাশাপাশি বিভিন্ন যেমন জাউ, স্যুপ, ডাবের পানি, খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন এগুলো খেতে পারে। আর যদি বাইরে বের হতেই হয় একান্ত, তাহলে সেটা টুপি, ছাতা, এক্সট্রা পানির বোতল ক্যারি করতে হবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং খুলনায় এবং বাগেরহাট এই অঞ্চলে বিদ্যমান তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে এবং আগামী 3 দিনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, অসহনীয় তাপদাহে জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন, আর এরই সাথে জানতে চাইবো যে আবহাওয়া অফিস কি বলছে তাপদাহের বিষয়ে। আসলে এপ্রিলের শুরু থেকেই কিন্তু তাপদাহের কবলে পড়ে বাংলাদেশ। শুরুতে হালকা থাকলে পরে মাঝারি, এখন কিন্তু তীব্র তাপদাহ চলছে দেশের বেশ কয়েকটি এলাকায়। এই অবস্থায় কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। রাজধানীতে যারা বিশেষ করে সড়কে যারা চলাচল করে, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য কারণে যারা আসলে বাসা থেকে বের হতে হচ্ছে, তারা কিন্তু আসলে গরমের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। সবচেয়ে বেশি আসলে বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা রিক্সা চালক রয়েছেন, এছাড়া অন্যান্য যারা পেশার মানুষ রয়েছেন, যারা শ্রমের বিনিময়ে যারা অর্থ উপার্জন করে থাকেন, এইসব মানুষ আসলে প্রচণ্ড কষ্টে তাদের দিন যাচ্ছে। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম বেশ কয়েকজনের সঙ্গে। আপনি দেখতে পাচ্ছেন যে একটু ছায়া যেখানে আসলে তারা পাচ্ছেন, সেখানে একটু গিয়ে তারা একটু রেস্ট নিচ্ছেন, পরে আবার কাজের উদ্দেশ্যে তারা বের হচ্ছেন। সব মিলিয়ে আসলে রাজধানীতে যারা সড়কে চলাচলকারী যারা রয়েছেন, তারা আসলে ভোগান্তিতে রয়েছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তীব্র গরমের কারণে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে সড়কে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে সড়কে কিন্তু যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু আসলে নগরের মানুষ সড়কে বের হচ্ছে না। এছাড়া আমি সকালে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালে কিন্তু গরমের কারণে রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া সহ জ্বর, সর্দি কাশিতে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন, শিশুদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। প্রচণ্ড তাপদাহের কারণে তারা বেশি ঘাম হচ্ছে। আবার অনেক সময় যে পানিটা তারা পান করছেন, সেই পানিটা অনেক সময় স্বাস্থ্যসম্মত থাকছে না। বিশেষ করে রাস্তায় যারা চলাচল করেন, সড়কের পাশ থেকে তারা বিভিন্ন ধরনের ফলের জুস, শরবত পান করছেন। এছাড়াও রাস্তার পাশে যেসব হোটেল রয়েছে, সেসব হোটেল থেকেও খাবার গ্রহণ করছেন, যার কারণে আসলে নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন এই গরমের কারণে। চিকিৎসকরা যেটি বলছেন, বাইরের খাবার একেবারেই খাওয়া যাবে না, আর পানি বেশি বেশি পান করতে হবে এবং পানিটি নিরাপদ কিনা সেটি নিশ্চিত হয়ে আসলে পানি পান করতে হবে। পাশাপাশি গরমে সুতি কাপড় পরার আহ্বান তারা জানাচ্ছেন এবং প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হতে তারা না করছেন। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। দেশের দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে সারা দেশে কোথাও আসলে ওইভাবে ঢালাওভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আগামী কয়েকদিনে নেই। মাহবুবা, এই ছিল আসলে আগারগাঁও থেকে আবহাওয়া পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে।